আর মাত্র 1 নম্বর পেলেই দখল করে ফেলতো উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের 10ম স্থান। কিন্তু দুর্ভাগ্য এটাই, একটা নম্বর আর যোগ হলো না বাংলায়। উচ্চ মাধ্যমিকে একাদশ স্থান দখল করে খানিকটা এমনই মন্তব্য রানীগঞ্জ গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে সফল হওয়া এই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য একাদশ ও জেলায় সম্ভাব্য প্রথম স্থান দখল করলেন রানীগঞ্জের গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সৃজিকা চক্রবর্তী। জানা গিয়েছে এবার সে পশ্চিম বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে জেলার মান উজ্জ্বল করেছেন এই গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের সৃজিকা। তিনি এদিন জানান, অনলাইনে সে জানতে পেরেছেন ইংরেজিতে 99, বাংলায় 90, সংস্কৃতে 100 ও রাষ্ট্রবিজ্ঞানে 97, ভূগোলে 95 ও দর্শনে 95 নম্বর পেয়েছেন সে। তার স্বপ্ন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হওয়ার। রানীগঞ্জের একটি প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে ছবি আঁকায় 8ম ও আবৃত্তিতে 7ম বর্ষ উত্তীর্ণ হয়েছে সে। তার শখ গান শোনা, গল্প পড়তে ভালো লাগে তার। সৃজিকাকে নিয়ে গর্বিত গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছবি দে বলেন, এখনো পর্যন্ত সম্ভাব্য মেধা তালিকা অনুযায়ী সৃজিকা একাদশ স্থানাধিকারী। 1 নম্বরের জন্য 10ম হতে পারেনি সে। আগামী দিনে 10মের মধ্যে বিদ্যালয়ের নাম থাকার স্বপ্ন বারবার পূরণ হবে বলে আশাবাদী। তবে সৃজিকা আমাদের বিদ্যালয়ের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, কারণ এই প্রথম 1 নম্বরের জন্য 10ম হতে না পেরেও সৃজিকা জেলায় প্রথম হয়েছে, বিদ্যালয়ের মান অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অ্যাচিভমেন্ট বলতে অবশ্যই খুব ভালো লাগছে জেলার মধ্যে প্রথম হয়েছি বলে। একটা আফসোস যে 1 নম্বরের জন্য 10ম স্থানটা অধিকার হলো না, এটা একটা দুঃখের বিষয় বটে। আর একটুর জন্য না হলে হয়ে যেত। তাও দেখছি কয়েকটা সাবজেক্টে আমার 1-2 নম্বরের জন্য একটু দেখতে হবে মনে হচ্ছে স্ক্রুটনি করে। তো আপাতত এই নম্বর থাক, এরপর রেজাল্ট পাওয়ার পর আমি একটু চেক করে দেখতে চাই। আর্টস নিয়ে পড়তে গিয়ে অনেকেই বলে যে দীর্ঘ একটা পড়াশোনা করার ব্যাপার রয়েছে। হ্যাঁ, ওই রকম প্রবলেম অনেক সময় আমি ফেস করেছি, কারণ মাধ্যমিকে সায়েন্স গ্রুপটায় আমার 90-র আপ ছিল পার্সেন্টেজ, মানে সায়েন্স। তো সায়েন্স ছেড়ে বলতে আমি সায়েন্সে ম্যাথসে আমার একটু ভয় আছে, আর ফিজিক্স কেমিস্ট্রি আমার পছন্দ নয়। তো আমি মানে আর্টসটা আমার নিজের ইচ্ছেতেই নিয়েছি, কারণ আর্টসের কয়েকটা সাবজেক্ট আমার ভালো লাগে। আর আমার মনে হয় কোনো একটা সাবজেক্ট ভালো করে পড়লে সেই নিয়ে অবশ্যই কেরিয়ার করা যায়, যদি ঠিকঠাক করা যায়। তো আগামীতে কি ভাবনা চিন্তা রয়েছে? আগামীতে আমি ইংলিশ নিয়ে প্লেন যেমন বিএ মাস্টার্স করব, তারপর আমি দেখব যদি পিএইচডি করার মতো যোগ্যতা দেখতে পাই তখন ট্রাই করব। তাছাড়া এরপর শিক্ষকতার লাইনগুলো যদি ঠিকঠাক থাকে সেইখানে ট্রাই করব। ভালো টিপস বলতে সেরকম কিছু না, টিউশন স্যারের মেন সাজেশনগুলোই শুনতে হয়। আর এরপর আমার মনে হয় নিজেকে একটু টাইম দিয়ে পড়তে হবে আর কি, মানে টিউশন যাওয়ার পরেও সেগুলো মানে নিজেকে টাইম দিয়ে পড়াটাই মেন। টিউশনগুলো একটা সাজেস্ট মানে হেল্প হিসেবে নেওয়ার। সৃজিকার বাবা পেশায় ব্যবসায়ী সুজন চক্রবর্তী ও গৃহবধূ মা কাবেরী চক্রবর্তী জানান, মাধ্যমিক পরীক্ষায় সৃজিকা 657 নম্বর পেয়ে বিদ্যালয়ে দ্বিতীয় হয়েছিল। এবার তা অনেকটাই পিছিয়ে গেল। মেয়ের অধ্যাপক হওয়ার স্বপ্ন পূরণ হলেই তারা খুশি হবেন। তো আর্টস নিয়েই পড় এবং আর্টস নিয়ে পড়ে একটা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে সফলতার মাধ্যমে যদি টিচার্স লাইনে শিক্ষকতার চাকরি পেতে পারিস, তাহলে সবাই বুঝবে যে হ্যাঁ আর্টস নিয়েও একটা লাইন ভালো এগোনো যায়। সেই সাফল্য যথেষ্ট করেছি। আমি আশা করিনি এতটাই নাম্বার, আমি পেয়েছি আরও 92-93% পাবে এবং এটা ভালোই নাম্বার পেয়েছি। এদের তো লেখাপড়া শেখা খুব প্রয়োজন। আর ঠাকুমার মানে সবসময় বলতাম যে পড়াশোনা করো, আর আমাদের যুগে সেটা ছিল না। আমরা ছিলাম অনেক আগের লোক, আমাদের ঠাকুমা দাদুরা মানে প্রধান শিক্ষক ছিল, খুব একটা ইয়েতে নয়। তা সেই আমি যখন যেটা পাইনি, আমি আমার নাতনির উপর দিয়ে এবং সন্তানদের উপর দিয়ে আমি এটা খুব চেষ্টা করে গেছি।